हाई फ्रेंड सबाइके जानाई राखिर अनेक अनेक शुभेच्छा। आज के आमरा बानाबो सुपर हेल्दी बेसनेर लाड्डू एबं सेटा बानाबो सम्पूर्ण रिफाइंड सुगार छाड़ा हेल्दियार वेते, जाते आमरा फेस्टिवलेर एई मुडटाके मिष्टि दिए सेलिब्रेट करते पारी एबं मोटा हওয়ার भय छाड़ाई। बेसनेर लाड्डू बानानोर जोन्नो आमार मेन इनग्रेडियेंट हिसेबे प्रथमेई लागबे छोलार बेसन। देखो प्रथमे आमि मेजारमेंटेर कथाटा बोले दिई कारण मेजारमेंटटा भीषण इम्पर्टेंट। এই লাড্ডুটা আমি ঘিয়ে বানাবো, তো এই যে কাপের মাপে আমি বেসন নিয়েছি এই একই কাপের মাপে কিন্তু এই সেম কাপে আমাকে ঘি নিতে হবে। আমি এখানে 2 কাপ পরিমাণ ছোলার বেসন নেব আর এর জন্য আমার ঘিয়ের দরকার হাফ কাপ, এই কাপের মাপেই হাফ কাপ। তো এই ছোলার বেসনটাকে প্রথমে আমি গরম কড়াইয়ের মধ্যে ড্রাই রোস্ট করে নেব। শুকনো ড্রাই রোস্ট করব, প্রথমে আমি ঘি দেব না। देखो ये छोलार बेसन किन्तु आमादेर ओजन कमाते भीषणभावे हेल्प करे, कारण छोलार बेसनेर ग्लाइसेमिक इंडेक्स लो, सेजोन्नो एटा क्यालोरि बार्न करेও खूब ताड़ाताड़ी। और तार संगे एर मধ্যে रयेछे कमप्लेक्स कार्बोहाइड्रेट, गुड फैट, प्रोटीन, फोलेट और अन्यान्य निউট্রিয়েন্টস। देखो 2 কাপ बेसनेर जोन्नो आमार लागबे हाफ काप घी, এটা আমি আরও একবার বলে দিলাম। তো দেখো আমার ড্রাই রোস্ট করা মোটামুটি হয়ে গেছে। এবার এর মধ্যে আমি প্রথমেই পুরো ঘিটা ঢেলে দেব না, তাহলে কিন্তু এটাকে পাকানো খুব কষ্টকর হয়ে যাবে। তো এটাকে আমি অল্প অল্প করে একটু করে ঘি দেব আর তার সঙ্গে কিন্তু ক্রমাগত এটাকে নাড়তে হবে। এইরকম করে নাড়তে নাড়তে যখন আমার মনে হবে একটু ময়েস্টের দরকার তখন আমি 1 চামচ করে ঘি অ্যাড করব, কারণ এই বেসনটা থেকে কিন্তু ঘি পরে ছাড়বে এবং এটার ফর্মটা খুব লিকুইড হয়ে যাবে। देखो घी किन्तु ओमेगा 3 फैटी অ্যাসিড हेल्दी फैटर एक खूब भालो सोर्स। घी जे शुधुमात्र आमादेर ओजन कमाय सेटा नय, घी किन्तु आमादेर हार्ट भालो राखे, आमादेर इम्यूनिटी बाड़ाय, आमादेर स्किनेर जोन्नो घी किन्तु खूब भालो। আমার মোটামুটি হাফ কাপ ঘি লেগে গেছে। শুধু যে চামচ দিয়ে আমি ঘিটা দিচ্ছি সেই চামচের 1 চামচ ঘি বাদে মোটামুটি হাফ কাপ ঘি আমার লেগে গেছে। তো ঘি অলরেডি ছাড়তে শুরু করেছে বেসনটা এবং ফর্মটাও অনেকটা নরম লিকুইড হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে গ্যাসটাকে বন্ধ করে দেব, কারণ না হলে তলে লেগে যাচ্ছে এবং এই যে কড়াইটা যে হিট হয়ে আছে সেই হিটেই কিন্তু এটা আরও কিছুক্ষণ পাক করা যাবে। কড়াইটাকে এবার আমি একটা কাঠের টুকরোর ওপর নামিয়ে রাখবো। দেখো এই পর্যায়ে আমাকে নাড়তে হবে, না হলে কিন্তু কড়াইটার তলের দিকে বেসনটা লেগে যাওয়ার চান্স থাকে। তো এখন আমি এর সঙ্গে মিশিয়ে দেবো নাটস আর সিডসের কুচি। এখানে মেনলি আছে আমন্ড, পামকিন সিড, সানফ্লাওয়ার সিডের কুচি আর একটুখানি চারমগজের কুচি। তো এই এক্সট্রা নিউট্রিয়েন্টস অ্যাড করলে লাড্ডুটাও আমাদের হেলদি হবে আর তার সঙ্গে খেতেও বেশ ভালো লাগবে, একটা ক্রাঞ্চি ফিলিং আসবে। এটাকে এবার আমি থালায় ঢেলে নেব এবং এটা যতক্ষণ একটা ওয়ার্ম টেম্পারেচারে আসছে, মানে খুব ঠান্ডাও হবে না আবার গরমও থাকবে না, এরকম মাঝামাঝি উষ্ণ অবস্থায় যখন আসবে তখন এর সঙ্গে আমি মিশিয়ে দেব এলাচের গুঁড়ো আর তার সঙ্গে মেশাবো গুড়। দেখো এখানে যেরকম সলিড গুড় পাওয়া যায় সেইটা আমি ইউজ করেছি এমনি মোটামুটি একটু গুঁড়ো করে, সেই জন্য এর মধ্যে একটু লাম্প থেকে গেছে। তো এই গুড়টাকে আমাকে ভালো করে মিশিয়ে নিতে হবে হাত দিয়ে চটকে, নাহলে কিন্তু গুড়ের লাম্পগুলো থেকে যাবে। লাড্ডুটার মধ্যে ঘি রয়েছে, গুড় রয়েছে, লাড্ডুটা অবশ্যই হেলদি কিন্তু এর ক্যালোরি একটু বেশি, সেই জন্য এই লাড্ডুটা আমাদের ওজন কমাতে তখনই সাহায্য করবে যখন আমরা এটাকে পরিমাণ মতো খাবো। তো মোটামুটি আমি বলবো ওজন কমাতে চাইলে সন্ধে বা রাতে এই লাড্ডুটা না খাওয়াই ভালো, তার থেকে বরং মিড মর্নিং স্ন্যাক হিসেবে 11টা-12টার দিকে এই লাড্ডুটা খেতে পারো, তাহলে কিন্তু এটা আমাদের ওজন কমাতে বিশেষভাবে সাহায্য করবে, কারণ এটা অনেকক্ষণ পেটটাকে ভরিয়ে রাখবে। আর এই লাড্ডুটা এতটাই টেস্টি যে একটা খেলে অনেকগুলো খেতে ইচ্ছে করবে, কিন্তু ওজন কমাতে চাইলে সেটা একেবারেই করো না, বরং একটা লাড্ডু খেয়েও ম্যাক্সিমাম 2টো লাড্ডু খেতে পারো। আর ক্যালোরি ইনটেকটাকে কম করার জন্য এই লাড্ডুর সাইজগুলো ছোট ছোট নাড়ুর আকারে তৈরি করো। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। রেসিপিটা অবশ্যই ট্রাই করো আর ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করো আর কমেন্ট করো।